হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে নুডলস পকোড়া। বাচ্চা কিংবা বড় সবাই কম বেশি এই পকোড়াটি পছন্দ করে আশা করছি। আর এগুলো তৈরি করাই খুবই সহজ, অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা সম্ভব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু নুডলসের পাকোড়া তৈরি করব, তার জন্য প্রথমেই 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। দেন চলে যাচ্ছি এগুলোকে সিদ্ধ করার জন্য। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে রেখেছি। পানিগুলো ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। আমি এগুলোকে ভেঙে দেইনি, আস্তে আস্তে দিয়েছি। এতে করে পাকোড়ার দেখতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়, অনেকটা সুন্দর লাগে। আপনারা চাইলে এগুলো ভেঙে ভেঙেও দিতে পারেন। কিছুটা সময় নিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর একটি নাইফের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে নুডলসগুলো ছেড়ে ছেড়ে যায় এবং সিদ্ধ হতে সুবিধা হয়। ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হচ্ছে। নুডলসগুলো দিয়ে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি। আমি একটি নুডলস চেক করে নিচ্ছি যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি সিদ্ধর পরিমাপটা বলে দিই। উপর থেকে নরম হবে এবং ভেতরটা কিছুটা শক্ত রয়ে যাবে। এমন অবস্থায় নুডলসগুলো উঠিয়ে নিতে হবে। তো এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেন চলে যাচ্ছি এগুলোর উপকরণ দিতে। আমি এখানে 2 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পরিমাণে কুচি করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের কলি নিয়েছি 2 স্পুন পরিমাণে, 4 থেকে 5টি কাঁচামরিচ, ধনিয়া পাতা 1 কাপ পরিমাণে, একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে এগুলো খেতে খুবই দারুণ লাগে। দেন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। প্যাকেটের মধ্যে যে 2টি নুডলসের মশলা থাকে সে 2টি আমি ইউজ করেছি এখানে। আরও দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। তো আপনারা যদি লবণ কম খান সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। এখন একত্রিত করে মাখিয়ে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পরে এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর 3 স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োটা একসাথে দেইনি, অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি, যেহেতু আগে থেকে মিশ্রণটাকে কেমন হয়েছে আর এগুলোকে দলা পাকানো যায় কিনা সেটা চেক করে আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। নুডলসের পাকোড়া ট্রাই করলে অবশ্যই উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করতে হবে, তা না হলে এর মধ্যে যদি পরিমাণটা বেশি হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না এবং ক্রিস্পিটা খুব বেশি ভালো হয় না। দেন দেখতে পাচ্ছেন এখানে আমি 3 স্পুন পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছু সময় পরে এগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি এগুলোকে এই শেপ করা যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শেপ তৈরি করা যাচ্ছে। দেন চলে যাচ্ছে ভাজার জন্য। তাই চুলায় একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা নুডলসগুলো। একে একে আমি সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, তা না হলে এগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা ক্রিস্পি হবে না। এগুলোকে যদি সম্পূর্ণ ক্রিস্পি না করা যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আপনারা চাইলে একটু সময় নিয়ে ভেজে নিতে পারবেন। একটু সময় নিয়ে ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এর মধ্যে করে আস্তে আস্তে কালার চলে আসছে, তাই আমি এগুলোকে নেড়ে চেড়ে তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। দেন এই হচ্ছে নুডলসের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও আশা করছি খুবই ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। দেখছেন কতটা অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।